সরকার সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনের পথে হাঁটছে। গণ অভ্যুত্থান মানুষ করেছে, জনগণ করেছে বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য, এবং তারা মানুষকে খুন করেছে। তাদের বিচার, দেশের একটি আমূল সংস্কারের মধ্য দিয়ে মানুষ যাতে যেতে পারে, শান্তি পেতে পারে, একটি সুখী সমৃদ্ধ দেশ হয়, সেটার জন্য মানুষ জীবন দিয়েছিল। আর বাংলাদেশের মানুষ নির্বাচন চেয়েছে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে যদি মৌলিক কাঠামোতে দেশের কোনো পরিবর্তন না আসে, তাহলে এই শহীদদের সাথে আমাদের একটা বেইমানি করা হবে এবং বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে বেইমানি করা। যেহেতু সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, সরকার বিচার এবং সংস্কার যে জুলাই সনদ রয়েছে সেটার ডেট এবং সেটার স্পেসিফিক প্রায়োগিক কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলোর বক্তব্য না দিয়ে নির্বাচনের ডেট ঘোষণা করা, এটা শুধু বাংলাদেশকে একটি নতুন গভীর ষড়যন্ত্রের মধ্যে খাতে নিয়ে যাচ্ছে সরকার। এই জন্য আমরা বলি যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারের অবশ্যই জুলাই সনদের ডেট ঘোষণার পরে নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত, এবং সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে জনগণ যে দাবি সংস্কার এবং নির্বাচন দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, সংস্কার, বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবেন না। সংস্কার, বিচার, নির্বাচন তিনটি বিষয় একই সাথে সরকারের ডেট বা প্রস্তাবনা জাতির সাথে উন্মোচন করা উচিত। সরকারকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং দেশের জনগণের পক্ষে দাঁড়ানো